সময় দেখা যাচ্ছে মানে পাকিস্তান যে জঙ্গিদের মদদ দিয়ে চলেছে, এখনো দিচ্ছে, সেটা বারবার তারা বিশ্বের সামনে নিয়ে আসছে। এই যে গান স্যালুট বলুন বা একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসার গিয়ে স্যালুট করে আসা, এইটা ওরা করতে বাধ্য, তা না হলে ওই জঙ্গি ওদের মেরে দেবে, ওই জঙ্গি ওদের মেরে দেবে। এবং জঙ্গিদের যেসব ইনফ্রাস্ট্রাকচার ভেঙেছে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য জঙ্গিরা টাকা চেয়ে বসেছে যে আমাদের এই টাকা দাও, আমাদের এইগুলো ইনফ্রাস্ট্রাকচার অন্য জায়গায় তৈরি করব। এখন পাকিস্তানের কাছে উভয় সংকট, মানে সাপের ছুঁচো গেলার মতো অবস্থা, না পারছে গুলাতে, না পারছে খেতে। সেজন্য ওরা এই সিজফায়ারের বাহানায় রিকোয়েস্ট করে ম্যাক্সিমাম মিলিটেন্টকে। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে এই জায়গায় যাব, তাহলে সিজফায়ারের কথা যতই বলুক না কেন পাকিস্তান, ভারতের এই মুহূর্তে কর্তব্য হচ্ছে সদা জাগ্রত, সদা সতর্ক থাকা। দেখুন এই যে স্ট্র্যাটেজিক ডিসিশন, এই যে ডিসিশনটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন। পাকিস্তান রিকোয়েস্ট করেছে ইন্ডিয়া মেনে নিয়েছে স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু ট্যাকটিক্যালি আমি বলছি, ট্যাকটিক্যালি আমাদের এখনো সজাগ থাকতে হবে, পার্টিকুলারলি এলওসি এবং অন্যান্য জায়গায় বোথ ইন্টারনাল সিকিউরিটি এবং আমাদের বর্ডার ম্যানেজমেন্টটা আরো স্ট্রং হওয়া দরকার। আমাদের কিন্তু এটা শিথিল করলে চলবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে পাকিস্তান ইজ এ রোগ স্টেট। পাকিস্তান কোনো আইন মানে না, কোনো চুক্তি মানে না, ওরা এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। একদম তন্ময় বাবু, দেখুন প্রধানমন্ত্রী গতকালই বলেছেন যে যুদ্ধবিরতি কোনো চুক্তি হলে সেটা ইন্ডিয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনে হবে, সেই জন্য ইন্ডাস ওয়াটার ট্রিটি যেমন ভাবে সাসপেন্ড করা হয়েছিল সেইভাবেই আছে। পাকিস্তানের শিপ ইন্ডিয়াতে ঢুকতে পারবে না যেটা বলা হয়েছিল সেইভাবেই আছে। আর তার সাথে হচ্ছে আমরা কোনো কিচ্ছু সেগুলো চেঞ্জ করিনি, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সেগুলো ঠিক হবে। আর ততদিন পর্যন্ত আমাদের আর্মি সদা জাগ্রত থাকবে। একদম রাধামোহন বাবু, দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশন নিচ্ছেন বা নিয়েছেন সেটাতে আমরা ফুললি সমর্থন করি, কিন্তু যারা 25 জন আমাদের ট্যুরিস্টরা মারা গেল, আর একজন কাশ্মীরের যে লোক মারা গেল, আর অনেক আমাদের ইন্ডিয়ান মহিলাদের যে সিঁদুর মুছে দিল পহেলগাঁও অ্যাটাকে, আমি সবসময় চাইবো সেন্ট্রাল গভর্নমেন্টকে আপনাদের থ্রু দিয়ে নিবেদন করতে চাইছি যে যে টেররিস্টরা মেরেছে সেই টেররিস্টকে খুঁজে বের করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া উচিত যে ফিউচারে কোনোদিন সিজফায়ার ভায়োলেশন। আরে নোংরা পলিটিক্স করো না প্লিজ, নোংরা পলিটিক্স করো না। ভারতে জঙ্গিদের যে কোনো মুভমেন্টকেই কিন্তু ধরে নেওয়া হবে যুদ্ধ, এমনটাই কিন্তু ভারত একেবারে স্পষ্ট করে দিয়েছে নিজেদের অবস্থান। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরব।